সকালের নাস্তা হোক বা রাতের ডিনার, আলুর দম থাকলে চাই না কিছু আর। নমস্কার বন্ধুরা, আবারও ফিরে এলাম এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ধাবা স্টাইলে আলুর দম। আলুর দম রেসিপিটি কীভাবে খুব সহজে এবং সুস্বাদু বানানো যায় সেটাই আজকে আমি করে দেখাবো। আমি শ্রাবণী, আপনারা দেখছেন শ্রাবণীর সাথে রান্নাঘর। তবে আর বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করি। আলুর দম রেসিপিটি বানানোর জন্য আমি সর্বপ্রথমে নিয়ে নিয়েছি এরকম ছোটো মাপের আলু। এরকম আলু হামেশাই দোকানে পাওয়া যায়। আমি আলুগুলো থেকে ছিলকাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, সবগুলো আলু ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতে বাকি বাটা মশলাগুলো করে নেব। বাটা মশলার মধ্যে আমি নিয়েছি বড় মাপের দুটো পেঁয়াজ, যাতে আমি কুচি করে কেটে নিয়েছি, 6-7টে কাঁচা লঙ্কা আর 1 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, এটা আমি কুচি করে নিয়েছি। সমস্ত মশলাগুলো মিক্সচারে দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। মিক্সচার মেশিনে দিয়ে আমি পেস্টটা ঠিক এভাবে বানিয়ে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি তেল ঝরিয়ে তুলে নেব। আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 4টে এলাচ, 2 টুকরো দারচিনি আর 4-5টা লবঙ্গ। মশলাগুলো থেকে ভাজা গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেব বেটে রাখা পেস্টটা। মশলাটাকে ভালো করে কষতে দিয়ে আমি আলুগুলোকে রেডি করে নেব। ভেজে রাখা আলুগুলোকে আমি একটি কাঁটা চামচের সাহায্যে প্রত্যেকটা আলুকে ফুটো করে নেব। আপনারা চাইলে চাকু দিয়ে অল্প অল্প করে চিড়ে দিতে পারেন। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেব একটি টমেটো, যেটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটা হালকা সিদ্ধ হয়ে আসলেই অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি 1 চামচ হলুদ, পরিমাণ মতো লবণ আর 1/2 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো। সমস্ত মশলাগুলো ভালো করে কষে নেওয়ার জন্য আমি 1 কাপ জল ব্যবহার করলাম। মশলাটা হালকা গরম ফুটে উঠলেই আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব, যাতে আলুর সঙ্গে মশলাগুলো ভালো করে লেগে যায়। আলুগুলো ভালোভাবে কষে নেওয়ার জন্য বা ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি 5 থেকে 7 মিনিট ঢেকে রাখবো। 7 মিনিট পর ফিরে আসলাম। আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব টক দই, যেটা আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম। টক দইটা প্রথমে ফাটিয়ে নিয়ে দেওয়ার পর সহজেই মিশিয়ে নেওয়া যায়। আমি এখানে 500 গ্রাম মতো আলুর জন্য 75 গ্রাম টক দই নিয়েছিলাম। টক দইটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 কাপ মতো জল দিয়ে দিয়েছিলাম। আমার এই আলুর দম রেসিপিটা পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আমার এই আলুর দম রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে বন্ধুদেরকে শেয়ার করে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে বেল আইকনটা টিপে দেবেন। আপনাদের সহযোগিতা আমাকে পরবর্তী ভিডিও করতে মোটিভেট করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।